আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে একটা হচ্ছে বিফোর আর এগো। এই দুটো শব্দ বেশিরভাগ আমরা কি করে থাকি, যে কোনো লেখার ভিতরে বা সেটা যে কোনো বাক্য বা সেন্টেন্সে আমরা দেখে থাকি, সেটা আগে এবং পরে, সেন্টেন্সের আগেও হতে পারে অথবা পরেও এটা ব্যবহার করা হয়। তো এগুলো মূলত কোনোটা অ্যাডজেক্টিভ, কোনোটা অ্যাডভার্ব, এভাবে ব্যবহার হয়ে থাকে। তো এইভাবে অনেক ধরনের ওয়ার্ড রয়েছে, আবার কোনোটা প্রিপোজিশন রূপও ব্যবহার করা হয়। তো আমরা সিম্পলিভাবে জানবো যে কখন বিফোর ইউজ হয় আর কখন এগো ইউজ হয়। যেমন তোমাদেরকে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, সিম্পল ফাস্ট, ফার্স্ট পারফেক্ট টেন্স। আমি আবার বলছি, একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, আরেকটা হচ্ছে সিম্পল ফাস্ট। সিম্পল ফাস্ট বলতে আমরা ফার্স্ট ইনডিফিনিটের কথা বলছি। আরেকটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স। একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, আরেকটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট। এই সমস্ত সেন্টেন্সগুলোতে বা এই সমস্ত সেন্টেন্সগুলো ক্ষেত্রে যেই সেন্টেন্সগুলো গঠন করা হয় বা লেখা হয়, ওই সমস্ত সেন্টেন্সে মূলত বিফোরটা কি করা হয়, ব্যবহার করা হয়। এই বিফোরটা ব্যবহার করা হয়। কিন্তু বিফোর শব্দের অর্থ আমরা কি বুঝি, এটা বোঝা যাচ্ছে বইয়ের ভাষা লেখা হয় পূর্বে, পূর্বে, আর আমরা আঞ্চলিক ভাষায় বলি আগে, আগে। ঠিক আছে, পূর্বে আর আগে একই কথা। তো প্রথমে যেহেতু আমরা বিফোর নিয়ে কথা বলছি, সেহেতু আমরা বিফোরের একটা উদাহরণ দেখি। যেমন আই হ্যাভ সিন দিস মুভি বিফোর। এই বিফোর শব্দটা এখানে আগে অর্থে ব্যবহার হয়েছে, তবে এটা কোন সেন্টেন্সে ব্যবহার হয়েছে সেটা একটু দেখি। যেমন আই হ্যাভ সিন, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর গঠন প্রণালী। আই হ্যাভ সিন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী। তাহলে কীভাবে বুঝলাম? প্রথমে আই বসে, প্লাস অক্সিলারি ভার্ব বসবে, সেটা কি হ্যাভ, হ্যাভ অথবা হ্যাজ। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ হবে আর প্লুরালের ক্ষেত্রে হ্যাভ হবে। আর ভার্ব হবে কোন রূপ? তৃতীয় রূপ, অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এরপরে বাকিটা আমি পুরোটা অবজেক্ট ধরি। ঠিক আছে, এখন এই সেন্টেন্সের গঠন অনুসারে এই সেন্টেন্সটা আছে কি না, এটা আছে কি না, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট। এখন এই গঠন অনুসারে যদি থাকে, তাহলে এই সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে আবার জিজ্ঞেস করলাম তোমাদেরকে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এই শব্দটা কি হয়, বেশি ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আরও অন্য সেন্টেন্স থাকতে পারে, যেমন সিম্পল ফাস্ট এবং ফার্স্ট পারফেক্টও হতে পারে। এবার আসি এগো এই শব্দটার ব্যবহার। এর অর্থও কিন্তু একই, কোনোটা ব্রিটিশ ইংলিশ আবার কোনোটা আমেরিকান ইংলিশ, পার্থক্য হচ্ছে এইটা। তবে ব্রিটিশটা কোনটা ব্যবহার করে বেশি, সেটা হচ্ছে বিফোরটা ব্রিটিশ ইংলিশে বেশি ব্যবহার করা হয়, আর আমেরিকান ইংলিশে বেশি ব্যবহার করা হয় এগো। এটা একটা স্মার্ট ওয়ার্ড। তো এখন আমরা সেটার ব্যবহারটা জানবো। এখানে লেখা আছে শুধুমাত্র ফার্স্ট, সিম্পল ফার্স্ট টেন্সে কি করা হয়, এগো শব্দটা ব্যবহার করা হয়। সিম্পল ফার্স্ট টেন্স, তো সিম্পল ফার্স্ট টেন্স বলতে আমরা কি বুঝি, অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট টেন্সটাকেই সিম্পল ফার্স্ট টেন্স বলা হয়। এখন দেখো সিম্পল ফার্স্ট টেন্সের স্ট্রাকচারটা কি, এ সাবজেক্ট, ভার্ব, ভার্ব কোন রূপ? দ্বিতীয় রূপ, প্লাস অবজেক্ট। ওকে, এখন এই সেন্টেন্সটার ভিতরে শেষে যে কথাটা আছে বা ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে এগো। অর্থটা কি হবে? দ্য ফুড অ্যারাইভড 10 minutes ago। তার মানে 10 মিনিট আগে খাবারটা পৌঁছালো।
10 মিনিট আগে খাবারটা পৌঁছালো, তার মানে তত বেশি সময় নেয়নি, অল্প সময়ের কাছাকাছি যদি এরকম অর্থ বোঝায় সেক্ষেত্রে আমরা কি বলবো, এগো শব্দটা ইউজ করব, বিফোর না আবার। তো এই জন্য আমাদেরকে সেন্টেন্সের স্ট্রাকচারও জানতে হবে, পাশাপাশি আমাদেরকে সময়টাও একটু দেখতে হবে, কারণ সময়ের ক্ষেত্রে অনেক কিছু ডিপেন্ড করে। এরপরে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেই পর্যন্ত প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে যে লেসনগুলো নিয়ে আমি আলোচনা করব সেটার নোটিফিকেশন তুমি পাবে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওগুলো তোমার বন্ধুদের কাছে শেয়ার করো। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।